আচ্ছা, তাহলে আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা ডিসকাস করছি। সেটা কিসে? সেটা হচ্ছে সেন্টেন্সের থেকে আমরা কিভাবে অবজেক্ট আইডেন্টিফাই করব। ঠিক আছে, তাহলে দেখা যাক অবজেক্টের দুটো টাইপ হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্টকে আমরা শর্টকাটে ডিও বলবো, আর ইনডাইরেক্ট অবজেক্টকে আমরা কি বলবো শর্টকাটে আইও বলবো। ঠিক আছে, আচ্ছা এবার ডাইরেক্ট অবজেক্টে কি? দ্য ডাইরেক্ট অবজেক্ট অ্যানসার্স হোয়াট অর হুম আফটার অ্যান অ্যাকশন ভার্ব। তার মানে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা মানে অ্যাকশন ভার্বটা, ঠিক আছে, মানে কি ভার্ব মানে হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, তাহলে ভার্বকে আমরা কি করব? ভার্বকে আমরা আস্ক করব, মানে জিজ্ঞেস করব ভার্বকে কি দিয়ে? ভার্ব দিয়ে আর হোম দিয়ে। ঠিক আছে, তার মানে সেন্টেন্সের মধ্যে যদি আমাদের আগে ফার্স্টে টার্গেট করতে হবে কি ভার্ব কি আছে, মানে অ্যাকশন ওয়ার্ডটা কি আছে। ক্লিয়ার? তাহলে আমি একটা এখানে এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে কি দ্য টিচার পানিশড দ্য বয়। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। ঠিক আছে, ভার্ব কি পানিশড। ঠিক আছে, কারণ এটা অ্যাকশন বোঝাচ্ছে, রাইট? তাহলে এবার কি হচ্ছে, আমি তাহলে এই ভার্বকে কি দিয়ে কোয়েশ্চেন করব? হোয়াট অর হুম। ঠিক আছে, তাহলে আমি যদি ফার্স্টে হুম দিয়ে কোয়েশ্চেন করি ভার্বকে, তাহলে কি হবে? দ্য টিচার পানিশ দ্য বয়। আমি যদি পানিশকে কোয়েশ্চেন করি হুম, মানে কাকে? টিচার কাকে পানিশ করেছে? অ্যানসার কি আসবে? দ্য বয়। তার মানে কি ভার্বকে আমি কোয়েশ্চেন করার পরে কাকে দিয়ে? হুমকে দিয়ে যখন আমি হুম দিয়ে যখন আমি পানিশকে যখন মানে ভার্বকে যখন আমি কোয়েশ্চেন করলাম, তখন আমি অ্যানসার কি পেলাম? দ্য বয়। তার মানে কি এই সেন্টেন্সের মধ্যে দ্য বয় হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল আছে আমি শি রোড আ লেটার। ঠিক আছে, তাহলে শি এখানে সাবজেক্ট, ওকে, রোড এখানে অ্যাকশন ওয়ার্ড অর ভার্ব। ঠিক আছে, তারপর আসছে আ লেটার। কি আছে? আ লেটার। তার মানে কি শি যদি সাবজেক্ট, আমি যদি ভার্বকে জিজ্ঞেস করি শি রোড হোয়াট, শি রোড হোয়াট, তাহলে আমি অ্যানসার কি পাচ্ছি? আ লেটার। তার মানে এই সেন্টেন্সের মধ্যে আ লেটার হচ্ছে ভার্বের অবজেক্ট। ক্লিয়ার?